নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে। এই বাস্তুশাস্ত্র নিয়ে আমি কিন্তু আগে বহুবার বলেছি যে বাস্তুশাস্ত্র মতে বাস্তুর কিন্তু কোনো প্রবলেম থাকে না। আমরা অনেক সময় বলি না যে বাস্তু দোষ রয়েছে। বাস্তু দোষ মানে কিন্তু বাস্তুর কোনো দোষ নেই। আমার ছকের মধ্যে যদি বাস্তু দোষ ক্রিয়েট হয়, যেমন 6-4 কানেকশন যদি 12 কে হিট করে, 7-9 কানেকশন যদি 12 কে হিট করে, যেমন রাহুর সাথে যদি 4 নাম্বার 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, আরো নানান পদ্ধতি রয়েছে। তাহলে যে বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে, বাস্তুদোষ সৃষ্টি হওয়া মানে আমি যদি চাঁদে জমি কিনে থাকি সেখানেও কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে, এটা মাথায় রাখার প্রয়োজন। আজকে কিন্তু সেই বাস্তু দোষ নিয়ে আমি আলোচনা করছি না। তার কারণ বাস্তু দোষ প্রত্যেকটা মানুষের, যেহেতু গ্রহের অবস্থান আলাদা, নাক্ষত্রিক অবস্থান আলাদা, তাই জন্য বাস্তু দোষ আছে কি না আছে এটা জানতে হলে মানুষের, সেই মানুষটির পার্টিকুলার সেই জাতক বা জাতিকার ছকটি কিন্তু ক্যালকুলেশন করা প্রয়োজন। আমি আজ আলোচনা করব এটাই যে আমরা আমাদের বাস্তুটাকে কিভাবে সুরক্ষিত এবং সংরক্ষিত করতে পারি এবং পজিটিভ ভাইব্রেশনের আন্ডারে নিয়ে যেতে পারি। কেমন? খুব ইন্টারেস্টিং আজকের আলোচনা। যাই হোক, আজকের এই আলোচনাটি শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না হয়ে পড়ি বা আমি এমন কোনো স্থানে আছি সেখানে দেখা যাচ্ছে নেট কানেকশন নেই, তাহলে অবশ্যই কিন্তু 48 আওয়ার্সের মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করবে এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। প্রেডিকশনটি পাওয়ার পরেই আপনারা কিন্তু সেটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করে নেবেন। তার কারণ প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের। স্যার ডিলিট হয়ে গেছে, হারিয়ে গেছে, আবার নতুন করে করে দিন, তখন কিন্তু আর নতুন করে করা সম্ভব নয়। আর এমন অনেকে আছেন যারা একদম চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান, তাদেরকে জানিয়ে রাখি 7003055489। আবার বলছি 7003055489 বা 8336856996। এই দুটি হচ্ছে আমার বুকিং নাম্বার, আমার অফিস নাম্বার। চেম্বারে এসে প্রেডিকশন করাতে গেলে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এই দুটি নাম্বারে ফোন করে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করবেন। যাই হোক, শুরু করা যাক। এই যে আমরা আমাদের যে দেওয়ালের যে রং করি সেটার পেছনেও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করে। মেষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, রাশি কিন্তু লগ্ন নয়, মেষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকারা সবসময় কিন্তু দেওয়ালে সাদা, খয়েরি এবং অনেক সময় দেখা যায় যে একটা রঙের সাথে আরেকটা রং পাইল করে বা মিশিয়ে কিন্তু রং করা হয়, কখনো কিন্তু করবেন না। আবার বলছি, মেষ রাশি, বৃষ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা দেওয়ালের রং কখনোই কিন্তু সাদা, খয়েরি বা দুটি রংকে মিশ্রিত করে যে আমরা ব্যবহার করি সেই রং কখনো কিন্তু দেওয়ালে করবেন না। বৃষ রাশি, কর্কট রাশি এবং মীন রাশি কখনো কিন্তু সবুজ রং, খয়েরি রং এবং মেরুন রং কখনো ঘরের দেওয়ালে করবেন না। মিথুন রাশি, সিংহ রাশি, মকর রাশি কখনো কিন্তু লাল এবং সবুজ রং ঘরের দেওয়ালে করবেন না।
তুলা রাশি, ধনু রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, গোলাপি রং, ছাই রং, গাঢ় নীল রং কখনো কিন্তু ঘরের দেওয়ালে করবেন না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বৃষ রাশি, মকর রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সবসময় মাথায় রাখবেন, আপনাদের ঘরে আপনারা একটা বাড়ি তৈরি করলেন বা একটা ফ্ল্যাট কিনলেন, সেখানে ঠাকুর ঘর যেন পৃথক হয়। আবার বলছি, বৃষ রাশি, মকর রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘরে ঠাকুর ঘর যেন পৃথক হয়। আমার শয়নকক্ষেই ঠাকুর ঘর বানিয়ে ফেললাম বা আমার বৈঠকখানার ঘরের একপাশে ঠাকুর ঘর বানিয়ে ফেললাম, তা যেন না হয়। মেষ রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, ঠাকুর ঘর মনে রাখবেন, মেষ, কুম্ভ এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠাকুর ঘরে যে রং করবেন সেটা কিন্তু এক রঙের হওয়া চাই। সেটা কখনো কিন্তু একটা দেওয়াল এক রঙের করলাম, আরেকটা দেওয়াল আরেক রঙের করলাম, বা দুটো রং পাইল করে আমি একটা রং সৃষ্টি করে রং করলাম, তা যেন কখনো না হয়। আর মেষ রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠাকুরের ঘরে, যেই ঘরে আপনি পুজো করেন, ঠাকুরের স্থান, সেখানে কখনোই কোনো লাল আলো লাগাবেন না। মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশির ক্ষেত্রে দক্ষিণ দিক ছাড়া, ঘরের দক্ষিণ দিক ছাড়া অন্য কোনো দিকে কিন্তু কখনো মন্দির প্রতিষ্ঠা করবেন না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কন্যা রাশি, ধনু রাশি, মীন রাশি, মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা আরাধ্য দেবতা বা দেবী রয়েছেন। কি করে বুঝতে পারি? আমাদের জন্মছকের মধ্যে 9 নাম্বার ঘরটির অধিপতি গ্রহ, যে গ্রহটি, সেই গ্রহটি যে দেব বা দেবীকে রিপ্রেজেন্ট করে, সেটাই কিন্তু আমার আরাধ্য দেবতা বা দেবী। সুতরাং সেই আরাধ্য দেবতা বা দেবী ছাড়া কখনো কিন্তু অন্য কোনো ঠাকুরের বা অন্য কারোর কিন্তু কখনো মূর্তি বা ফটো কখনো যেন পুজোর ঘরে বা ঠাকুরের ঘরে না রাখেন। আপনি এমনি লিঙ্গ পুজো করতে পারেন, কিন্তু কখনো কিন্তু কারোর ফটো বা কারোর মূর্তি প্রতিষ্ঠা করবেন না, কেবল আপনার আরাধ্য দেব দেবী ছাড়া। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমরা কি করে বুঝতে পারি আমাদের আরাধ্য দেবতা বা দেবীকে? 9 নাম্বার ঘর, লগ্ন থেকে 9 নাম্বার ঘরটি কোন, যেই রাশির ঘর বা যার ঘর, তার অধিপতি গ্রহকে যদি দেখা যায় মঙ্গল, তাহলে কিন্তু হনুমানজি, এরকম এক্সাম্পল স্বরূপ বললাম। বৃহস্পতি হলে লক্ষ্মী, এরকম ধরনের। কিন্তু আমার 9 নম্বর ঘরের অধিপতি যেই গ্রহ, সেই গ্রহ যে দেব বা দেবতাকে, দেবীকে রিপ্রেজেন্ট করছে, সেই কিন্তু আমার আরাধ্য দেবতা বা দেবী। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। মনে রাখতে হবে, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মকর রাশি, এই 4 রাশির ক্ষেত্রে কিন্তু শয়নকক্ষে কখনো ঈশ্বরের ছবি রাখতে নেই। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মকর রাশি, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শয়নকক্ষে কখনো কিন্তু ঈশ্বরের ছবি রাখতে নেই, মৃত মানুষের ছবি রাখতে নেই, কৃত্রিম ফুল দিয়ে কখনো ঘর সাজাতে নেই। কেমন? মনে রাখতে হবে যে মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার, এই 3টে দিনে, 7 দিনের মধ্যে 3টে দিনে, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার, মেষ, সিংহ, ধনু এবং মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই যেন মোটা লবণ দিয়ে, মোটা লবণের দানা পাওয়া যায়, তা দিয়ে জল দিয়ে গুলে যেন ঘর পরিষ্কার করে। সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে। বৃষ, কর্কট, কন্যা এবং বৃশ্চিক ও মীন, বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মীন, এই রাশির জাতক জাতিকাদের শয়নকক্ষে দক্ষিণ দিকে বা উত্তর দিকে মাথা দিয়ে কখনো কিন্তু শুতে নেই। শয়নকক্ষে খাবার খেতে নেই। শয়নকক্ষে ধূপ এবং ধুনো একসাথে জ্বালাতে নেই।
পশুর ছবি কখনোই কিন্তু শয়ন কক্ষে রাখতে নেই, কেমন? আর সোমবার এবং শুক্রবার ফটকিরি এবং কর্পূর মিশিয়ে কিন্তু ঘর পরিষ্কার করতে হয়, এতে মারাত্মক পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়। মিথুন, তুলা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শয়ন কক্ষের সাথে যুক্ত যেন কখনো টয়লেট না থাকে, শয়ন কক্ষের সাথে যুক্ত যেন কখনো টয়লেট না থাকে। রান্নাঘর যেন পশ্চিম দিকে না হয়। মিথুন, তুলা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রান্নাঘর যেন পশ্চিম দিকে না হয়। আর মনে রাখতে হবে রান্নাঘরের উত্তর দিকে যেন জ্বালানি না হয়, মানে আমি যে গ্যাসটা জ্বালাচ্ছি বা স্টোভটা জ্বালাচ্ছি বা হিটারটা জ্বালাচ্ছি বা যে ওভেন চালাচ্ছি, যাই জ্বালাই, সেটা কখনো উত্তর দিকে যেন না হয়। যে জ্বালানিটা জ্বালাচ্ছি, যার উপর রেখে রান্না করা হবে, সেটা রান্নাঘরের উত্তর দিকে যেন না হয়। কেমন? প্লাস্টিকের ঝাঁটা কখনো যেন ব্যবহার না করা হয়, প্লাস্টিকের ঝাঁটা কখনো যেন ব্যবহার না করা হয়। কেমন? আর ফটকিরি ও মোটা নুন দিয়ে গরম জল দিয়ে গুলে কিন্তু সোমবার দিনকে, বৃহস্পতিবার দিনকে, শুক্রবার দিনকে, এই 3টে বারে অবশ্যই কিন্তু ঘর পরিষ্কার করা বাধ্যতামূলক। তাহলে পজিটিভ ভাইব্রেশন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি যেটা বলছি সেটা আপনারা করে দেখতে পারেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বিছানাতে বসে কখনো খাওয়া উচিত নয়, এটা সব রাশির জাতক জাতিকাদেরকেই বললাম। বিছানাতে বসে কখনো কিন্তু খাওয়া উচিত নয়। আমরা আমাদের শয়ন কক্ষে যে মানে 0 পাওয়ারের যে বাল্ব জ্বালি, তা কখনো লাল বা হলুদ হওয়া উচিত নয়। অন্ধকার ঘর করে কখনো ঘুমোতে নেই। অন্ধকার না করলে আমার ঘুম হয় না, হালকা একটা সবুজ আলো জ্বলুক, কিন্তু কখনো ঘর অন্ধকার করে ঘুমোবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এইবার যেটা বলছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এর সত্যতা সম্পর্কে এখনো অনেকেই জানে না। কিন্তু দেখা গেছে যে এই নীতি এবং রীতি পালন করে প্রচুর মানুষ অবিশ্বাস্য ফল পেয়েছে। বিশেষ করে আমাদের জীবনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন মারাত্মকভাবে কিন্তু ক্রিয়েট হয়েছে। কি ধরনের? আমি আস্তে আস্তে বলছি যাতে তোমরা লিখে নিতে পারো। মেষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং কন্যা রাশি। মেষ, বৃশ্চিক, কুম্ভ এবং কন্যা রাশির জাতক জাতিকারা 5:41 AM মানে সকাল 5:41 থেকে সকাল 6:11 AM, 5:41 ভোরবেলা থেকে ভোর 6:11 এই সময়ের মধ্যে জানলাটা খুলতে হবে, পশ্চিম দিকে মুখ করতে হবে, করে হাতটাকে এরকম করতে হবে যেমন করে আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার ঠিক তাইলে আমি জানি না, মানে হাতটাকে এরকম করে সামনে ধরতে হবে। ধরে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 51 বার জপ করবে, থামবে, উঠবে না। আবার 51 বার জপ করবে, থামবে, উঠবে না। আবার 51 বার জপ করবে। এটা কিন্তু কোন রকমের সংস্কৃত উচ্চারণ নয়, লৌকিক মতে বলা হয়েছে গাব্বাং স্তুতি। কিন্তু আমি আবার বলছি এর কোনো পরীক্ষিত সত্য নেই, কিন্তু এই অভ্যেসটা করে মানুষ মারাত্মক রেজাল্ট পেয়েছে, তাই জন্যই বলছি। তাহলে 5:41 AM থেকে 6:11 AM এর মধ্যে মেষ, বৃশ্চিক, কুম্ভ এবং কন্যা রাশি কি মন্ত্রোচ্চারণ করবে? অভ্যাম আহিবং সৌবৃন্দানি সুচায়ু কুরু নমঃ। একদম কেটে কেটে বললাম, হ্যাঁ। এইটা কিন্তু 51 বার জপ করবে, থামবে, উঠবে না। আবার 51 বার জপ করবে, থামবে, উঠবে না। আবার 51 বার জপ করবে। বৃষ, কর্কট, মীন এবং ধনু ভোর 4:30 থেকে 5:51 মধ্যে জানলা খুলে দক্ষিণ দিকে মুখ করে কেবল 151 বার জপ করবে। হাত জড়ো করবে, হাত জড়ো করে 151 বার জপ করবে। ওম নমঃ কৌলিন্যং কালিকাং অর্ঘং প্রদানো নমস্তুতে, কেবল 151 বার জপ করবে। আর মিথুন রাশি, সিংহ রাশি, মকর রাশি, তুলা রাশি
এরা 5টা 1 মিনিট ভোরবেলা থেকে 5টা 55 মিনিট ভোর 5টা 1 থেকে 5টা 55 মিনিটের মধ্যে উত্তর দিকে মুখ করে এই হাতটাকে বুকের মধ্যে রাখবে, এই বুকের মধ্যিখানে হাতটাকে এরকম করে রাখবে, চোখ বন্ধ করে 51 বার জপ করবে, থাম্বি উঠবে না, আবার 51 বার জপ করবে, থাম্বি উঠবে না, আবার 51 বার জপ করবে। অহংসু শৈবাল্লিক সুচিতাং শিবানী পুরু নম। কেমন? আমি দেখেছি, এর কোনো পরীক্ষিত সত্য বা পরীক্ষিত মানে প্রমাণিত সত্য, কিন্তু এর কোন রকমের মানে যদি বলা হয় যে কোনো লজিক্যালি কোন রকমের ব্যাখ্যা দিতে পারেন, ব্যাখ্যা আমি দিতে পারি না, কিন্তু এইটা মারাত্মক রকমের পজিটিভ ভাইব্রেশন মানুষের মধ্যে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করেছে। তোমরা অবশ্যই করে দেখতে পারো। কেমন? সংসার চালাবার জন্য যে অর্থ আমরা কোথাও না কোথাও তো রাখি, সংসার খরচ করার জন্য যা যা লাগবে সেইগুলো, কখনো কিন্তু সেটা দক্ষিণ দিকে যেন না রাখা হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। হ্যাঁ, শনিবার দিনকে, মঙ্গলবার দিনকে, বৃহস্পতিবার দিনকে কখনো রুম ফ্রেশনার ইউজ করবে না, বা কৃত্রিম উপায় ঘরকে সুগন্ধি প্রদান করার জন্য কখনো রুম ফ্রেশনার কিন্তু ইউজ করবে না। খাটের নিচে ভারী কিছু মানে ট্রাঙ্ক রাখলাম, অনেক ব্যাগ রেখে দিলাম বোঝাই করে, কখনো রাখবে না। আর খাটের নিচে যদি জায়গা থাকে, এপার ওপার যদি দেখা যায়, তাহলে প্রত্যেক দিন সেটাকে পরিষ্কার করা বাধ্যতামূলক, ঝাড় দেওয়া এবং অবশ্যই কিন্তু মোছা বাধ্যতামূলক। বিকল যন্ত্র বা কোনো যন্ত্র খারাপ হয়ে গেছে তাকে সারাতে দাও, কিন্তু সেই যন্ত্র কখনো ঘরের মধ্যে ফেলে রাখবে না। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাই যে এখন সিস্টেম হয়ে গেছে, দরজাটা বন্ধ করলাম তো দরজার পেছন দিকটায় হ্যাঙ্গার ঝোলানো থাকে, মানে একটা সিস্টেম আছে সেখানে জামা প্যান্ট খুলে রাখার জায়গা, কখনো কিন্তু সেটা ঠিক নয়। কখন দরজার পেছনে কখনো কোনো হ্যাঙ্গারকে কিন্তু সেট করবে না। হ্যাঁ, খালি গায়ে পুরুষেরা এবং খোলা চুলে মেয়েরা কখনো লাঞ্চ ও ডিনার করবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠাকুর ঘরে পূর্ব দিকে মুখ করে কখনো পাঁচালি পড়বে না, ভীষণ অশুভ। শনির পাঁচালি, বৃহস্পতির পাঁচালি, আরো নানান কিছু পাঁচালি, হ্যাঁ, বা আমরা অনেক কিছু মানে নানান ধরনের যে কোনো রকমের ধর্ম রিলেটেড কোনো কিছু কখনো ঠাকুর ঘরের পূর্ব দিকে মুখ করে কোনো রকমের পড়বে না। হনুমান চল্লিশাও কিন্তু আমরা অনেক সময় পড়ি, কখনো কিন্তু পড়বে না। কেমন? মনে রেখো যে সর্বদা ঠাকুর ঘরের পূর্ব দিকের কোণায় কোনো একটা পাত্র রাখবে, বা কোনো কৌটো রাখবে, বা কোনো ভাঁড় রাখবে। দেবতা এবং পতিতা, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেবতা এবং পতিতার কাছে গেলে সবসময় কিছু দিয়ে আসতে হয়, তাই জন্য যখনই ঈশ্বরের কাছে যাবে, প্রণাম করবে বা যাই কিছু করো, তারপরে না একটা পাত্র রাখবে ঠাকুর ঘরের পূর্ব দিকের কোণায়, সেখানে কিন্তু 1 টাকা হলেও প্রতিদিন করে ফেলবে, এবং সেই টাকা দিয়ে কিন্তু তুমি ঠাকুরের যে পরিচর্যা বা তার যা কিছু প্রয়োজন সেইগুলোকে তুমি ইউজ করতে পারো, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর দক্ষিণ দিকের কোণায়, ঠাকুর ঘরের দক্ষিণ দিকের কোণায় মিনিমাম ছোট ছোট দেখবে ঠাকুরের গ্লাস পাওয়া যায়, সেই 4টে গ্লাসে জল পরিপূর্ণ রাখবে, মিরাকেল ফল পাওয়া যায়, নিজেই দেখবে। ঠাকুর ঘরের দক্ষিণ দিকের কোণায়, এবং প্রতিদিন সকালবেলায় উঠে স্নান করে সেটাকে আবার কিন্তু পরিবর্তন করে দেবে। কেমন? পড়ার টেবিল, ছাত্র ছাত্রীদের পড়ার টেবিল সবসময় কিন্তু দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয়, সবসময় দক্ষিণ দিকে যেন ছাত্র ছাত্রীদের পড়ার টেবিল হয়, এটা মাথায় রাখবে। মহিলাদের ক্ষেত্রে বারবেলা কিন্তু 12টার পর ধরা হয়, কিন্তু 12টা 21 মিনিটের পর থেকে বা 12:30টার পর থেকে একেবারেই বারবেলা ধরা হয়। বারবেলায় স্নান করা মহিলাদের ক্ষেত্রে কিন্তু অপবিত্র বা আলক্ষী যোগ ক্রিয়েট হয়ে যায়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। বৃদ্ধ বৃদ্ধা ছাড়া কখনো অর্থ ভিক্ষা দেবে না। আবার বলছি, বৃদ্ধ বৃদ্ধা ছাড়া কখনো অর্থ ভিক্ষা দেবে না। মেষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে রক্তিম চন্দন কখনো কিন্তু মন্দিরে গিয়ে লাগাবে না, রক্তিম চন্দন কখনো মন্দিরে গিয়ে লাগাবে না। বৃষ, কর্কট, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
মঙ্গলবার দিন, শুক্রবার দিন, রবিবার দিন কখনো সংকল্প করবে না। মিথুন রাশি, সিংহ রাশি, মকর রাশির ক্ষেত্রে মনে রাখবে, তুমি যখনই কোনো পুজো আচ্ছা করলে তারপর প্রণামীতে কিন্তু খুচরো পয়সা দেবে। কখনো কিন্তু 100 টাকার নোট, 50 টাকার নোট, 200 টাকার নোট, হোয়াটএভার যা যা নোট আছে সেই নোট কিন্তু কখনোই দেবে না। কেমন? আর মূর্তিকে কখনোই কিন্তু স্পর্শ করবে না বৃহস্পতিবার। আর তুলা, ধনু, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের নামে পুজো দেবে না। আর ঘিয়ের প্রদীপ কিন্তু কখনো জ্বালবে না। যারা যারা তোমরা কণ্ঠী ধারণ করে আছো, নিষ্কাম প্রেমকে ইন্ডিকেট করা হয় কণ্ঠীর দ্বারা, তাই না জেনে বুঝে অকস্মাৎ কণ্ঠী ধারণ করে ফেলবে না। দেখবে জীবনে হঠাৎ করে ডিক্রিজ হয়ে যায়। কেউ কেউ মহামানব রয়েছে, বা দেখা যায় আমরা ঈশ্বর রূপী মানব রয়েছে, যেমন রামকৃষ্ণদেব রয়েছে, আমাদের লোকনাথ বাবা রয়েছেন, ব্রাহ্মণ দিয়ে এদের কখনো পুজো দেবে না। কেমন? আর মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশির ক্ষেত্রে গৃহ প্রবেশের সময় ব্রাহ্মণ দিয়ে কখনো যেন পুজো না করা হয়। একদম সময় নেই, চটজলদি চলে আসছি। বসার ঘরে বা বৈঠকখানায় পশ্চিম দিকে মুখ করে কখনো কিন্তু টিভি লাগাবে না। বৈঠকখানায় লাল কালো রঙের পর্দা কখনো লাগানো উচিত নয়। বৈঠকখানায় নারায়ণের অবতারদের ফটো লাগানো, নারায়ণের অবতার যারা ফটো লাগানো ভীষণ শুভ। ধর্মগ্রন্থ কখনো বৈঠকখানাতে রাখতে নেই। হ্যাঁ, শিশুদের বৈঠকখানাতে কখনো রাত্রিবাস করাবে না। মানে বসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো, দেখা গেল মায়ের সাথে বা বাবার সময় বৈঠকখানাতেই রাত্রিবেলায় শুয়ে পড়লো মা বা বাবার সাথে, কখনো কিন্তু নয়। কেমন? বৈঠকখানাতে রেশম জাতীয় কোনো কিছু সাজাবার জন্য ব্যবহার করবে না। রেশম জাতীয় কোনো কিছু দিয়ে বৈঠকখানা কখনো কিন্তু সাজাবে না। পড়ার টেবিল বৈঠকখানাতে কখনোই কিন্তু রাখতে নেই। বৈঠকখানার মেঝেতে বসে কখনোই কিন্তু খেতে নেই। কেমন? বাস্তু মতে দক্ষিণ দিক বা উত্তর পশ্চিমে কখনো বৈঠকখানা করতে নেই। বৈঠকখানায় হিংস্র পশুর বা দেবীর মূর্তি কখনো রাখতে নেই। গুরু, আদর্শ মানুষের ছবি বৈঠকখানার পূর্ব দিকে রাখা ভীষণ শুভ। রান্নাঘর বা গৃহের দক্ষিণে মুখ করে প্রাণী হত্যা কখনো করবে না। সেটা মাছ কাটতে পারো বা একটা গোটা মুরগি নিয়ে এসে কাটছো, মনে রাখবে রান্নাঘরে বা গৃহের দক্ষিণ দিকে মুখ করে, মানে রান্নাঘরের দক্ষিণ দিকে মুখ করে বা গৃহের দক্ষিণ দিকে মুখ করে কখনো প্রাণী হত্যা করবে না। বৈঠকখানা থেকে রান্নাঘর যেন কখনো দেখা না যায়। খাদ্যে ব্যবহৃত পেস্ট বা গুঁড়ো, খাদ্যে আমরা ব্যবহার করি যে পেস্ট, গুঁড়ো, রান্নাঘরের পশ্চিম দিকে সবসময় কিন্তু সেটা রাখতে হয়। তরল খাদ্য ও পানীয় উত্তর দিকে মুখ করে কিন্তু সবসময় রাখতে হয়। চায়ের সাথে টা হিসাবে যে সমস্ত খাবার আমরা ব্যবহার করি তা সবসময় পূর্ব দিকে মুখ করে রাখতে হয়। জল ভর্তি পাত্র কখনো রান্নাঘরে রাখতে নেই। শুকনো লঙ্কা রান্নাঘরের দক্ষিণ এবং উত্তর পূর্ব দিকে রাখা ভীষণ অশুভ। রান্নাঘরের জানলা দক্ষিণ দিকে থাকা অবশ্যই বাধ্যতামূলক। হলুদ এবং শুকনো লঙ্কা গুঁড়ো পুগলি করে যদি ঘরের উত্তর দিকের কোণায় ঝুলিয়ে রাখা যায়, তাহলে বলে বিবাহ, যেই বাড়িতে বিবাহ হচ্ছে না, মেয়ের বা ছেলের বিয়ে হচ্ছে না, দেখা যায় এই দোষটা খণ্ডন হয়ে যায়। বাথরুমে জল পড়া ভীষণ অশুভ, এটা কিন্তু মাথায় রাখবে। বুকশেলফ বাড়ির পশ্চিম দিকে যেন কখনো না হয়। ঘরের দক্ষিণ দিকে যেন পুরনো আসবাবপত্র বা নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র না রাখা থাকে। শয়নকক্ষে দেওয়ালে, আমরা যেই ঘরে শুই সেই শয়নকক্ষের দেওয়ালে যেন দেওয়াল ঘড়ি না থাকে। বাথরুমে মোবাইল ব্যবহার করা ভীষণ অশুভ। পশ্চিম উত্তর দিকের সিঁড়ির নিচে যেন রান্নাঘর না হয়। পশ্চিম দিকে আর উত্তর দিকের সিঁড়ির নিচে যেন রান্নাঘর না হয়। গৃহের মধ্যে তুলসী গাছ কখনো রাখা উচিত নয়। ব্যালকনিতে টাইম ফুল, দেখবে টাইম টু টাইম ফোটে টাইম ফুল, সেই টাইম ফুলের গাছ একদম রাখা উচিত নয়। নগ্ন হয়ে কখনো স্নান করতে নেই। ঔষধ কখনো শয়নকক্ষের উত্তর দিকে রাখতে নেই। কেমন? আমরা গান গাই, কবিতা, নাচি, শিল্পীর জন্য যে রেয়াজ করা সেটা কখনো শয়নকক্ষে করতে নেই। পশ্চিম দিকে মুখ করে যদি রেওয়াজ করা যায় তাহলে ভীষণ শুভ, এটা মাথায় রাখবে। অন্তঃসত্ত্বা মহিলাদের শয়নকক্ষে
মোবাইল ব্যবহার করা কিন্তু মারাত্মক নেগেটিভ। বরঞ্চ আমাদের শয়নকক্ষে শিশু প্রকৃতির যদি ছবি রাখা যায়, প্রকৃতির ছবি, শিশুদের ছবি, সেটা ভীষণ শুভ হয়। হ্যাঁ, ফ্যামিলি ফটো শয়নকক্ষে সবসময় রাখতে হয়, বৈঠকখানাতে কিন্তু কখনোই রাখবে না। আর ইলেকট্রিক মিটার কখনো গৃহের পূর্ব দিকে লাগাতে নেই, সেটা ঘরের বাইরে লাগাতে পারলে সবচেয়ে ভালো। যদি ঘরের মধ্যেই লাগাতে হয় তাহলে মনে রাখবে গৃহের পূর্ব দিকে কিন্তু কখনো লাগাতে নেই। আজ আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।